পাগল হয়ে গেছো তোমরা? আমাকে এই গ্রামে আসতেই চাই না মা। ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তা আমার মানিক গরুর গন্ধ আসে। আমি তো তোর আব্বাই সিদ্ধান্ত নিচ্ছে তুই বাড়িতে আসতে চাস না, তাহলে তো তুই মাটি দিতে আসবি না। তুই ওর সাথে বিয়ে ঠিক করছিস। তাই বলে মানিক শিক্ষিত পোলা, দেখতে ভালো, কত ভালো একটা পোলা। আমি পছন্দ করি না মা, আমি করি না। তার সাথে মানিকের কোনো দিক দেওয়া যায়? হ্যাঁ, কোনো দিক দিয়ে? আমি যাতে গ্রামে আসি তোমাদের সাথে দেখা করতে, তাই না? আমি তোমার কথা দিতেছি, আমি প্রত্যেক মাসে একবার করে গ্রামে আসবো। শুনবো না তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো। আমি বিষ খাবো, তারপরে মানিককে আমি বিয়ে করতেছি না। আমার পাগলা এই না বিষ, হয় তুমি খাও তাহলে আমি খাই। সবাই বলা হয়ে গেছে, এখন এই কথার কোনো নষ্ট হবে না। আজকেই বিয়ে। জানতা আরে নতুন হয়ে যায়। আসসালামু আলাইকুম। বাপি বলি সত্যি করে কথা মানে তুমি সব কিছু জানতা না? সত্যি করে কইতেছি, আসলে কিছু জানতাম না আমি। চাচা কইছা তুমি নাচতে নাচতে রাত হয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা তুই আমার কত হয় কোনো দিকটা যায় যায় আমার তুমি তুমি করে কইতেছিস কেন তুই? হ্যাঁ, শাসি লিখে দিছিল যে তুমি করে যেন কই। গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এখন যাইতে গেছি তোর, আমি একটু পরে জানালে বুঝে নেবো। রেলে যাইতেছি মাথা ঢাইতে। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতেছি। হ্যাঁ, আমি মনে রাখলে তোর তো ক্ষেত্রে বিয়ে করি না। আমার বুদ্ধি ভালো করে দিচ্ছি। সকালবেলা ভাড়া দেবো, ভাড়া দেবো করবে যাবো ইনকাম করবি আর ব্যাংকে বেড়েছে সময়। আজকে যদি না যায় পুরোটা দেওয়া হবে না, বুঝছেন না? এটা কোনো কথা? এটা দিয়ে একবারই গুছিয়ে আসবো। আমি কাজের যে সব ঠিকঠাক করে রেখেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বড় একটা ঝামেলা মিটলো না? নিতে কইলো না 3 মাস সময় লাগবে। সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও। বিন্দু, আমি তাহলে বাইতে যাই না। দিবস না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাকে আমার কিছু ফ্রেন্ড আর কাজিনের সাথে মিট করবো, তাহলে বাসায় কথা বলতে আমাদের খুব ইজি হবে। লুক এট ইউ, তুমি এটা কি পড়ে আছো? স্মার্ট হতে হবে। ও আমাদের সাথে গিয়ে কি করবে? এই জন্য আমি বললাম যে আমাদের সাথে থাকো, একটু ঘুরতে পারলাম আর কি। নয়ন ভাই, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভালো। এই কি অবস্থা? চলতাম পায়। আর ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। কি ওটা? হচ্ছে বিন্দু গ্রাম্য ভাই। ও আচ্ছা, তার মানে তো শালা। আচ্ছা চল আমরা ভেতরে যাই। শোন ভাই, এরা কিন্তু ডেট করতেছে। তাই মানিক সেম সেম। কি বলে রে? আমরা কিন্তু সুন্দর। এই যে আচ্ছা মানিক, একটু আসবা প্লিজ। হ্যাঁ মানিক, এই যে সামনে গিয়ে 2টা দোকান পর একটা শপ আছে। হ্যাঁ পিছনে না ওরে বলতেছো কেন? কি কস? আমার এসব পছন্দ না রান্না। উফ, কথা বলো না তো। হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দেবো। হ্যাঁ পারবে না? আমাদের সাপুটুতে হারাইতে পারলে 100 টাকা খেলবি? 200 টাকা। আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসবে। ঠিক আছে, তো ভালো খবর। বিন্দু বাইতে দিকে মেলা দিনের সাথে যায় না। কেমন যাও? ভালো লাগতেছে? আমার তো বাড়ির কথা মনে পড়ে না। প্রেমে পড়ছিস না? বিয়ে করতেছিস না? দেখ আছে এবার। তামিম ভাই, আরে 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 গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবে হতে যাচ্ছে। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট। মিট মানিক, ও খুব কাজের ছেলে। এবার খাওয়া ভাইয়া তুমি এভাবে বিন্দুপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কি খাবে? টি আর কফি? চা কফি দুইটাই পাঠা দাও, সাথে নাস্তা। কোনো সমস্যা নেই। এই লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকা প্রবলেম হলেও আমি বিকাশ করে দেব। বুঝতেছি না, আমি সকাল থেকে বুঝতেছি কই থাকি। কতটি কাম আছে আমার। কি করবি কেন তুই? একই রান্না একা রইতেছে, তোর হইতেছে না। তোর পরিবারের তো কারণে তার কিছু করা লাগবে। বুঝতে পারছো, সকাল থেকে কিছু খাস না। খাইছি, রাজুর করে খাইছি। রাত চল ওই যে আমরা ফুল কিনতে যাচ্ছি। যে গাড়ি পছন্দ সেটা নিয়ে যাও, আর এনি প্রবলেম কল মি।
ফুড এখনো আসতেছে না, তুমি ফুডের উপরে কল দাও নাই? ভাই আমি কত কত কিছু আমি দেখছি, একটা মিনিট খারাপ সুন্দর লাগতেছে। মানিক, হ্যাঁ ও কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে, এ বাসার কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে, কথা জি কেন করবে না ও? আমার কাছে খুব খুশিতে আসিস, মন করে আসতেছিস। নায়কের বিয়ে যেতেছে গা, নায়িকা দেখে নাচতে আসতে বুঝছে যেমন কম না বিয়ে করতে হয়েছে এখন, তবে কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, আমি কেউ নাচ লাগিয়ে দাও না। থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো একটু পরিয়ে দেবে? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? ঠিক আছে ঠিক আছে, পুলিশ লাগবো আমরা কই, তুই আমার ডাক দিলে তো না করতাম। তুই তো খুব ব্যস্ত, ওকে পাও নাই ফুল লাগানোর জন্য, তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানে তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। তুমি এখানেই ওয়েট করো। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে গা তোর, গায়ের করে থাকবো গেলি তুমিও কথাবার্তা করো। ও, এখন ভালো মানুষ হয়ে গেছে না এবে? এখন থেকে ওর দিকে তাকায় থাকোস কেন? তোর বউ আমার দিকে তাকাইছিস কখনোই ভাবে? আর সে আমার দিকে তাকাইছিস একবারও? দিকে সামনের কথা বিন্দু, আমার কি তোর দিকে তাকানোর কথা? এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, যা এখন পরে আসো। বি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত, ভালো ডিজার্ভ করে, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। সে তো কি হয়েছে? আর খ্যাত হলেই বা কি, ভালোবাসার মানুষ না যেমনই হোক তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। তুমি এত রাতে আমার রুম কি করতেছো? তুমি বুঝো ছাড়, আমি কি করতেছি? ও, ইউ ডোন্ট ডিজার্ভ দিস প্লেস। তোমার মতন লোয়ার ক্লাস মেন্টালিটি নিয়ে না গ্রামে গিয়ে থাকা উচিত। তোমার সাথে তাল মিলানো যদি স্মার্টনেস হয়, তাহলে ওরকম স্মার্ট আর ক্লাস আমি হইতে চাই না। ভালোবাসলে না একটা মানুষের সবকিছু নিয়ে বাঁচতে হয়। হাম্পার করতে থাকো, এই তোমার ভালো না, ওই ভালো না, এইভাবে বসো, ভাবে উঠো, আমি টায়ার্ড হয়ে গেছি। পাগল হয়ে গেছেন কেন আপনি? হ্যাঁ আস্তে কথা কন। আয়োজন দেখছিস? হ্যাঁ খাওয়ান দেখছিস? জানি প্রত্যেকটা মানুষের যদি খায় 7 দিনের আগে খাওয়ান শেষ করে। বাসের রুম থেকে আসছি, ওদের দিকে আমি ভাবতেছিলাম এর কোনো কিছুর সাথে আমার মিল নাই, কথাবার্তা কোনো কিছু মিল নাই। চাষের কথা মনে করছি না, তুই বেশি কষ্ট করতেছিস। মনে কর অনেক বাপ, ঠিক আছে তোর সামনে ফেলেছে আম্মা, তো রাগ করে না। আব্বার তো আছে, চাষার তো আছে। তো আই এম সো সরি। তাহলে হাসো। বিয়ের আয়োজনে যা কিছু দরকার আছে সব আমি দিয়ে করে দিয়েছি, বুঝছেন? থ্যাংক ইউ। জায়গা আরে কি বলো, এভাবে চলে যাবা? তোর আজকে বিয়া, আমরা বিয়েটা আজকে শেষ হয়ে যেতেছে। কি আচ্ছা শুন, ঝগড়া টগড়া করিস না, ঠিক আছে? আজকে দিনটা থেকে যা। বিয়া না আমার ফ্যামিলির তো কেউ নাই। আপন বলতে আর ফ্যামিলি বলতে তো তুই আছিস। পরীর মতো লাগতেছে। তোরই নাই কেন তো? আরো মেলা সুন্দর। আমি যাইতেছি, বিয়াটা শেষ হোক তারপর যা। তোর একটু উপহার দেই। কেউ আসা নাকি চল, চল এখান থেকে চল। তুই তোমার হয়ে আসবে, তারা কোথায় এখনো? চল এখান থেকে।